দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামাত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে বললেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। স্টাফ রিপোর্টার মীর মিল্টনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 29 জানুয়ারি বিকাল 4টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন জামাত ইসলামী আমির মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আওরঙ্গজেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনের দেশ গঠন সরকার গঠনের জন্য যদি 151টা সিট যদি পায়, সরকার গঠনের সুযোগ যদি পায়, তাহলে জামাত ইসলামী কেবলমাত্র পারবে এই দেশকে দুর্নীতি মুক্ত। অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, তালাকে আমরা জলবদ্ধতা মুক্ত করতে চাই এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জামাত ইসলামী এই দেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস নির্মূল করা হবে। খুন, গুম ও সব ধরনের অন্যায় বন্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি আরো বলেন, জামাত ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। হিন্দু, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও নির্ভয়ে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা আমরা দিতে চাই। নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মাদক মুক্ত সমাজ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সুজাত আলী, তালা উপজেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান রিন্টু, উপজেলা যুব শক্তির আহ্বায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মির্জা সাকিব, জেলা সমন্বয়ক মামুন হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।